আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আমার চ্যানেলের একদম নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে রাইস কুকারে তৈরি করা স্পঞ্জি কেক। এই রাইস কুকারে স্পঞ্জি কেকটি তৈরি করে নেওয়া কিন্তু খুবই ইজি এবং খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায়। তাই আশা করছি আমার আজকের এই রাইস কুকারের স্পঞ্জি কেকটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন মজাদার রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ভিডিওটি আপলোড দিলে যেন সর্বপ্রথমে আপনিই দেখতে পান। চলে যাব রেসিপিতে। সেজন্য আমি আগে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। সেজন্য একটি চালনি নিয়েছি, এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা। এই শুকনো উপকরণগুলো আমি এখন চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে আমি একটু স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিব, যাতে করে তিনটি উপকরণ ভালো করে মিশে যায়। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি 2টি ডিম। ডিম দুটি কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে যদি থাকে তাহলে আপনি আগে থেকে কমপক্ষে 1 ঘন্টা আধা ঘন্টা আগে আপনি বের করে রেখে দিবেন। তারপরে আপনি এই ডিমটি কেকের ভেতরে ইউজ করবেন। এখন আমি ডিমের কুসুম দুটি তুলে নিচ্ছি। ডিমের কুসুম যেন কোনো রকম সাদা অংশের ভেতরে না থেকে যায়, সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন এই ডিমের সাদা অংশ আমি একটি ইলেকট্রিক বিটার দ্বারা বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইচ অথবা কাঁটা চামচ দিয়ে বিট করে নিতে পারেন। যখন এরকম ডিমের কুসুমে একটু ফেনা চলে আসবে, তখন আমি এর ভেতরে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা কিন্তু আমি একবারেই দিব না, অল্প অল্প করে দিয়ে আমি বিট করে নিব। আমি অর্ধেকটা চিনি আগে দিয়ে বিট করে নিয়েছি। চিনিটা যখন গলে যাবে তখন আমি আর যে অর্ধেকটা চিনি রেখে দিয়েছিলাম সেই অর্ধেক চিনি দিয়ে বিট করে নেব। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনিই পেয়ে যান। ডিমের সাদা অংশের ভেতরে চিনিটা যখন পুরোপুরি গলে যাবে, তখন আমি এর ভেতরে রেখে দেওয়া সেই কুসুম দুটি দিয়ে দিব। কুসুম দুটি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়ে দিব আমি এখানে হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে ডিমের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেই এক্সট্রা গন্ধটা থেকে যাবে। ডিমের কুসুমটা দেওয়ার পরে আমি 15 থেকে 20 সেকেন্ড মাত্র বিট করে নিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে শুকনো উপকরণ যেগুলো চেলে রেখেছিলাম। শুকনো উপকরণ আমি অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, বাকি অর্ধেকটা আমি এখন দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক মজার মজার রেসিপি দেওয়া আছে। চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এবং ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কেকের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। আমি এখন যে রাইস কুকারে কেকটি তৈরি করব সেই রাইস কুকারের হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে করে আমি 20 মিনিট জাল করলে শুকিয়ে না যায়। বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানিটা বলক চলে আসলে কেকের উপরে চলে আসবে। এখন আমি রাইস কুকারের ভেতরে বসিয়ে দিচ্ছি। রাইস কুকারে বসিয়ে দেওয়ার পরে উপরে যে চালিটা আছে সেই চালিটা আমি বসিয়ে দিচ্ছি, আর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর ছিদ্রটাও বন্ধ করে দিব। এখন আমি চুলার জলটা অন করে দিয়েছি পানিটা স্টিম করার জন্য। ঠান্ডা পানির ভেতরে কিন্তু কেকটা কোনো রকম দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটা ফুলবে না। তাই আমি স্টিম করতে বসিয়ে রেখেছি। আর আমি আগে থেকে এই কেকের মলটাতে পেপার কেটে তেল ব্রাশ করে রেখেছিলাম। এই কেকের মলের ভেতরে আমি এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর কিছুটা কিশমিশ উপরে ছিটিয়ে দিচ্ছি। কিশমিশের পরিবর্তে আপনারা কিন্তু টুটি ফুটিও ইউজ করতে পারেন। এখন আমি এর উপরে কিছুটা সাদা তিল ছিটিয়ে দিচ্ছি, তাতে দেখতে একটু সুন্দর লাগবে। দেখুন পানিটা কিন্তু বলক হয়ে গেছে, স্টিমটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভেতরে কেকের মলটা বসিয়ে দিব। পানিটা স্টিম করে যদি আপনি কেকের মলটা দেন তাহলে কিন্তু খুব দ্রুত কেকটা তৈরি হয়ে যায়। এই অপশনটা কিন্তু খুবই ভালো একটা দিক। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে যদি আপনারা কেক তৈরি করেন তাহলে দেখবেন কেকটা কিন্তু আপনাদেরও অনেকটা ফুলে যাবে। কেকের মলটা বসিয়ে দেওয়ার পর আমি কিন্তু মাত্র 10 মিনিট জাল করেছি। এখন আমি ঢাকনাটা তুলে চেক করে নিব কেকটার ভেতরে কোনো রকম কাঁচা রয়েছে কিনা। সেজন্য আমি একটি কাঠি দ্বারা এটা চেক করে নিচ্ছি। কাঠিটা দেওয়ার পরে দেখুন খুবই কিন্তু ক্লিন এসেছে, তার মানে কেকটা কিন্তু আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন কেকটা তুলে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে।
আর বিশেষ করে রাইস কুকারে কিন্তু খুব ভালো ভালো রেসিপি তৈরি করা যায়। আর আমার চ্যানেলে রাইস কুকারে ভাপ দিয়ে তৈরি করা অনেক রেসিপি আছে, সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ছুরি দ্বারা 4-5টা কেটে নিচ্ছি। 4-5টা কেটে তারপর আমি প্লেটে তুলে নিচ্ছি। আমি এই কেকটি কিন্তু মাত্র 15 মিনিটে তৈরি করেছি। আপনারা কিন্তু চাইলে এই কেকটা যখন তখন তৈরি করে নিতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও এই কেকটা দিতে পারেন। কেকটা আমি প্লেটে তুলে নিচ্ছি। একটু ট্যাপ করে দিলেই কেকটা পড়ে যাবে। এখন উপরে যে কাগজটা রয়েছে সেই কাগজটা আমি তুলে নিচ্ছি। আর আপনি যদি এই কেকের গায়ে সুন্দর একটি কালার পেতে চান তাহলে কিন্তু চুলায় তৈরি করতে পারেন। চুলায় তৈরি করা কেকের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সেই কেকের রেসিপিটিও দেখে নিতে পারেন। দেখুন কেকটা আমার কতটা সফটলি তৈরি হয়ে গেছে এবং খুবই স্পঞ্জি হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি কেকটা যে কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ফলো করেছেন যে আমি কেকে যখন ছুরিটা বসিয়েছি তখনই কিন্তু বোঝা গেছে যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি এখন এই কেকের পিসটা তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন রাইস কুকারে কতটা সুন্দরভাবে কেকটা তৈরি করে নিয়েছি। তো আমি আশা করছি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওটি সর্বপ্রথমে আপনি দেখতে পাবেন। বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।